আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আপনাদের সকলকে আইসিটি ক্লাসে। আজ আমরা শিখব বাইনারি সংখ্যা থেকে কিভাবে দশমিকে রূপান্তর করা যায়। তাহলে আসুন আমরা সমস্যাগুলো দেখে নিই। এখন 1011.111 সংখ্যাকে বাইনারি থেকে কিভাবে দশমিকে রূপান্তর করা যায়। সমাধান তাহলে এটা লেখা যায় কত, আর একভাবে লেখা যায় 11.111 বাইনারি থেকে দশমিক। তাহলে আমরা এখন কি করব? আমরা জানি বাইনারি থেকে দশমিক করতে হলে গুণ করতে হয়, দশমিকের আগের অংশ গুণ করতে হয়, দশমিকের পরের সংখ্যাটাও গুণ করতে হয়। 1 গুণ 2 প্লাস 1 গুণ 2 প্লাস 0 গুণ 2 প্লাস 1 গুণ 2 প্লাস 1 গুণ 2। দশমিকের জন্য আমরা কি করব? প্লাস দিলাম একটা বোল্ড আকারে, 1 গুণ 2। এখন এই দশমিকের বামের অংশগুলো আমরা 0 থেকে 2 এর উপরে পাওয়ার দিয়ে দেবো। 0 1 2 3 4, আর ডানে আমরা পাওয়ার দেবো -1 -2 করে বাড়তে থাকবে। -1 -2 -3। 1 গুণ 2 এর উপর 4 হলে কত হয়? 16 প্লাস 1 গুণ 2 এর উপর হলে কত হয়? 8 প্লাস 0 এর সাথে যা গুণ করা যায় একবারে 0 দিয়ে দিলাম, প্লাস 1 গুণ 2 এর উপর 1 থাকা মানে 2 প্লাস 1 গুণ 1। একটা মান জানতে হবে, 2 এর উপর 0 মান হয় কত? 1। কোন সংখ্যার উপর যদি 0 হয় তার মান হয় 1। প্লাস 1 গুণ 1/2 প্লাস 1 গুণ 1/4 প্লাস 1/8 1/8। এইবার 16 সাথে 1 গুণ করলে 16 প্লাস 8 প্লাস 0 প্লাস 2 প্লাস 1। 1 এর সাথে 1 গুণ করে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের মান আসবে 0.5 প্লাস 1 এর সাথে 1 গুণ করে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে অ্যান্সার আসবে 0.25 প্লাস, যদি এই মানটা একটু মিস্টেক হয়েছে, 1 গুণ 1/8, যদি 1 দিয়ে 1 গুণ করে 8 দ্বারা ভাগ করি তাহলে আসবে আমাদের কত? 0.125। এখন 16 সাথে 8 যোগ করলে কত হচ্ছে? 16 সাথে 8 যোগ করলে হচ্ছে 24, 25 26 আর একই কত হচ্ছে? 27। এখন 27 আর এই যদি আমরা তিনটা 0.5 0.25 প্লাস 0.125 যোগ করি তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 0.875। 0.875 সম্পূর্ণ অ্যান্সার হচ্ছে কত? 27.875। তাহলে এটাকে আমরা এখন কি করতে পারি? দশমিক আকারে লিখতে পারি। অ্যান্সারটা লেখার সময় লিখতে হবে ঠিক এইভাবে, 11011.111 বাইনারি থেকে যে অ্যান্সারটা পাইছি 27.875 দশমিকে রূপান্তর হয়ে গেল। তাহলে এখন আমরা
অতি সহজে অবশ্যই বুঝতে পেরেছি কিভাবে বাইনারি থেকে দশমিক আমরা রূপান্তর করলাম। ডান পাশের মানগুলো কত, -1 -2 আকারে বাড়তে থাকবে, আর এদিকে 0 থেকে 1 2 করে বাড়তে থাকবে। প্রিয় ভিউয়ার্স, যদি বাইনারি থেকে দশমিক করতে যদি তারপরেও কোনো সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর যদি ভিডিওটা দেখে অবশ্যই উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবার করে, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলোয়ারটা বাড়িয়ে দিয়ে আমাকে নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করো। স্বাগতম সবাইকে, আল্লাহ হাফেজ। এই ভিডিওতে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো।